দিন যাচ্ছে, বড় মায়ের কাছে লাইন আরো বাড়ছে, ভিড় আরো বাড়ছে। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কখনো ভাবতে পারিনি যে এক ফোঁটা লাইন না দিয়ে বড় মায়ের পুজো দিতে পারবো। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বড় মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো আমি প্রত্যেক মাসেই চেষ্টা করি বড় মায়ের কাছে পুজোতে যাওয়ার। তো আজকের ওয়েদারটা ছিল একদম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, কিন্তু এত বৃষ্টির মধ্যে বেরিয়েও একবারও বৃষ্টিতে ভিজতে হয়নি। মানে আমি যখন স্টেশনে তখনও বৃষ্টি না, যখন ট্রেনে তখন বৃষ্টি, আবার যখন বড় মায়ের কাছে হেঁটে যাচ্ছি তখনও বৃষ্টি না, আবার যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনও বৃষ্টি না। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু বড় মায়ের মন্দিরে চলে এসেছি। আর এসে তো আমি সত্যি কথা বলতে অবাক হয়ে গেছি যে এক ফুটা ভিড় নেই। তো যথারীতি আমি আমার ডালাটা সাজিয়ে নিয়েছি, যেহেতু আমি সবকিছু বাড়ি থেকে নিয়ে আসি, শুধু প্রসাদটাই এখানে এসে কিনি। তো সমস্ত কিছু নিয়ে একদম ডিরেক্ট ঠাকুরের কাছে চলে যাচ্ছি। ভাবতেই পারছি না লাইন না দিয়ে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইন না দিয়ে পুজো দিইনি বলতে গেলে এখনো অব্দি। আর এই প্রথম যেটা 1 সেকেন্ডও লাইন দেওয়া লাগেনি, জাস্ট হেঁটে ঢুকতে যতক্ষণ সময়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর অনেকটা সময় ধরে পুজো দিয়েছি, মানে মন খুলে একদম যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দাঁড়িয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো ওয়েদারটা দারুণ সুন্দর লাগছে, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ট্রেনটা বেশ ফাঁকাই আছে, আর ওয়েদারটা এতটাই ভালো লাগছে, বাইরে দেখে মনে হচ্ছে আমি পাহাড়ে আছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো আসি, টাটা।